অনেকেই জানতে চেয়েছিলেন যে সাইমনের রুমের ভেতরটা আমি দেখালাম, কিন্তু সাইমনের বাইরেরটা অর্থাৎ পুরো ভেতরের সেটআপটা কীরকম এটাও একটু জানতে চেয়েছিলেন। তো আমি একেবারেই এন্ট্রেন্স নেওয়ার পরে এই পয়েন্টটা দেখাচ্ছি। এখানে ঢোকার পরেই আপনার বেশ ভালো লাগবে, কারণ তারা খুব সুন্দরভাবে সাজিয়েছে বিভিন্ন কর্নারগুলো, এবং একই সাথে আপনি যখন আসবেন আপনাকে ওয়েলকাম জুস দিয়ে তারা ওয়েলকাম জানাবে। তারপরেই আপনার চলে যেতে হবে। তার আগে একটু বলছি, এখানে এখন দেখতে পাচ্ছেন যে যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 চলছে, সেটার প্রিপারেশন কিন্তু সবাই খুব ভালোভাবেই রেখেছে। একই সাথে দেখেন যে এখানে প্লেয়ার, খুবই দুঃখের বিষয় হালান্ড নেই, এমবাপ্পে নেই, কিন্তু এখনও আছে মেসি, এরা যেহেতু আছে। আর আজকে একটা হাই ভোল্টেজ ম্যাচ আছে, সেটা তো আমরা দেখব। এখানে অনেক আয়োজন করে সেটা দেখানো হয়, ফিফা ওয়ার্ল্ড কাপ বলে কথা। আর পাশাপাশি এখানে আগে আমি বলছি যে এই যে সাইডে যেটা দেখছেন, এখানে আপনার যেহেতু রুমের জন্য যখন ওয়েট করতে হয়, এই জায়গায় আপনারা কিছু সময় বসতে পারবেন, কিছু স্ন্যাক্স নিয়ে খেতে পারবেন, মানে সময়টা অন্তত আপনাদের কাজে লাগবে। একেবারেই নিউট্রাল হয়ে বসে থাকতে হবে না, এটা একটা বিষয়। আর হচ্ছে সরাসরি এই ভিউটাও আমার খুব ভালো লেগেছে। ঢুকেই তাদের হোটেলটার নাম খুব সুন্দরভাবে তারা দিয়েছে, এবং সব সময় ক্লিনিংটা চলছেই। আমি কিন্তু এখন রাতের ভিউ দেখাচ্ছি, যেহেতু দিনের ভিউটা দেখানোই হয়, আমি রাতের ভিউটা দেখাচ্ছি। ওয়ার্ল্ড কাপের কারণে সব জায়গায় বল এবং ফ্ল্যাগগুলো লাগানোই আছে, এটাও দেখতে ভালো লাগছে। আর সরাসরি যে জায়গাটা, আমি যেদিন এখানে আসলাম, আসার পরে আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, যেহেতু আমি খুব টপ ফ্লোরে চাচ্ছিলাম আমার ভিউটা, একটু আমি টপ থেকেই চাচ্ছিলাম। একবার একটা রুম পেয়ে সেটা আবার ক্যান্সেল করে আবার আরেকটা রুম নিয়েছি। তো এগুলো হচ্ছে ওয়েটিং প্লেস, এরকম নানান সাইডে আছে। এখান থেকেও একটু দেখে নিতে পারি এদের বসার জায়গায় এই বিষয়গুলো আছে। বুকস ফর সেল, আপনি বই এখান থেকে কিনে নিয়েও পড়তে পারবেন। আর পাশে যে কাঠের কাজগুলো, খুব চমৎকারভাবে কাঠের কাজ, মানে শুধু রুম পাওয়ার জন্য ওয়েট করে যেন আপনি বোর না হন, সেই কারণেই এই জায়গাগুলো ডেকোরেশনটা এত সুন্দর যে আপনি বসে এখান থেকে কিছু ছবিও তুলতে পারবেন। আর এখন তো সোশ্যাল মিডিয়ায় সবাই চায় একটু সুন্দরভাবে ছবি তুলতে, পোস্ট করতে, সেই জায়গাগুলোর অভাব হবে না। ওপরের ভিউটাও খুব সুন্দর, এবং প্রত্যেকটা ফ্লোরেই তাদের কিছু না কিছু ডেকোরেশন আছেই। আমি যতটুকু পারি, আমার যে ভিউয়ার্সরা চেয়েছেন যে আমি শুধুমাত্র আমার রুম দেখিয়েছি কিন্তু আউটসাইড কেন দেখালাম না, আমি সেই জায়গা থেকে একটু ভিডিও করছি। বাট এখানে যেহেতু অনেক লোকজন, আমি তো আসলে ফেস বাদ দিয়ে নিচ্ছি। সো এখানে অনেকগুলোই বসার জায়গা, বসার প্লেসটাও সুন্দরভাবে আপনার সময় কাটবে, বোর লাগবে না। পাশাপাশি কাঠের কাজগুলো বেশ বড় পরিসরেই করা, খুব সুন্দরভাবে ডেকোরেশনটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানেও যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সেই ব্যবস্থাও আছে, আপনি দাঁড়িয়ে আপনার ফেসটা বসে ছবি তুলতে পারেন। এবং এখানে দিনের বেলা ফোয়ারা থাকে, আমি নিতে পারছি না যেহেতু এই জায়গায় আসলে লোকজন আছে, কারো পারমিশন ছাড়া ফেস নিতে পারছি না। এই জায়গায় দেখা যায় ফোয়ারাটা একদম, ঝর্ণাটা পানি যখন পড়ে খুব ভালো লাগে দেখতে। তো এটা যেহেতু এখন রাতের বেলা এটা অফ রাখা হয়েছে। তারপরে যে বেবিরা আছে তারা খেলছে। এটা হচ্ছে ওয়েটিং জোন, শুধু একটা না, এর পাশে আরও একটা আছে, এবং এক একটা ফ্লোরের সৌন্দর্য আমার কাছে এক এক রকম লেগেছে। বিশেষ করে রুমের বাইরে বসার জায়গাগুলো, এই যে এখানে আরও আছে অনেকখানি, কারণ একসাথে তো আসলে অনেক গেস্ট হয়, এই কারণে তাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর, আমার কাছে বেশ ভালো লেগেছে। পাশাপাশি যেটা বলবো যে আপনি বসে থেকে বোর হয়ে যাবেন, আপনাকে বোর হতে দিবে না। এই যে এখানে আছে নানান ধরনের অর্নামেন্টস, চোখ জুড়ানো মন ভুলানো অর্নামেন্টস। মেয়েদের তো অর্নামেন্টস হলে আর কোনো কথাই নেই, তারা দেখা যায় ওয়েট করতে করতে অনেক কিছুই কিনে ফেলে। তো আমরা এখন একটু এটার ভেতরে চলে যাই, দেখি আর কি কি আছে।
ও এখানে নামটাও দেয়া আছে খুব সুন্দরভাবে, আবার 10% ডিসকাউন্টও চলছে। সুন্দর সুন্দর অর্নামেন্টস, অনেক সুন্দর। শুধু অর্নামেন্টসই না, সাথে আরও অনেক কিছু আছে। চাবির রিংগুলো খুব সুন্দর, বিভিন্ন ধরনের খেলাকে নিয়ে, যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে সেই রিলেটেড আছে। আদার্স অনেক কিছু আছে। আপনি যখন ওয়েট করবেন পাশে বসে, রুম পাচ্ছেন না, একটু টাইম লাগছে, আপনি ওয়েট না করে এখানে ঢুকে যাবেন এবং যে কোনো জিনিস আপনি আসলে মনে হবে যে নিয়ে নেই। খুব সুন্দর সুন্দর ক্যান্ডেলগুলোও খুব চমৎকার। অনেক কিছুর আয়োজন আছে। এছাড়া ড্রেস তো আছেই, জার্সি আছে, শার্ট আছে, স্যান্ডেলও আছে, বড়দের বাচ্চাদের। হয়তো ভুল করে কিছু রেখে এসেছেন, এখান থেকে নিয়ে আপনি বিচে চলে যেতে পারবেন, সেই ব্যবস্থাও আছে। ব্যাগও আছে। যে অর্নামেন্টসগুলো দেখছিলাম বাইরের পাশ থেকে, এটা হচ্ছে ভেতরের দিক থেকে। অনেক ধরনের অর্নামেন্টস। তো যারা চেয়েছেন যে আপু একটু আমরা ভেতরে দেখতে চাই, ভেতরের অ্যারেঞ্জমেন্টটা কীরকম, আমি বিশেষ করে এমনি সবার জন্য, তাদের জন্য বিশেষ করে ব্লগটা বানাচ্ছি। এত সুন্দর সুন্দর কিটি পাই। এটা হচ্ছে বাহ, বাংলাদেশ কি চমৎকার করে তুলে ধরেছে বাংলাদেশকে। আমাদের টেসলাও আছে, আমাদের বাঙালির, আমাদের দেশের ঐতিহ্য। পাশাপাশি সানগ্লাস, আপনি বিচে নামবেন কিন্তু রোদ, সানগ্লাস আনতে ভুলে গেছেন, এখান থেকে সানগ্লাস নিয়ে নিতে পারবেন। হ্যাটও আছে, সব কিছুই ব্যবস্থা আছে, আপনার দূরে যেতে হবে না। সুন্দর সুন্দর স্কার্ফ আছে, আরও টি শার্ট আছে। আমি আর এই পাশটাতে যাচ্ছি না, কিন্তু আমি একটা সাইড থেকে দেখিয়ে দিচ্ছি। চমৎকার চমৎকার কালেকশন এখানে আছে। আপনারা যখন রুম দেরিতে পাচ্ছেন, ওয়েট করছেন, তখন এই জায়গাটায় এসে সুন্দরভাবে আপনার পছন্দের মতো জিনিস নিয়ে নিতে পারেন। আর একটু যাচ্ছি ওই দিকটা দেখিয়ে। ঠিক এই ওয়েটিং প্লেসটার পাশে এই জায়গাটা থেকে, এখানে এই যে যেখানে লেখা আউট, এই জায়গা থেকে যদি বের হন তাহলে আর একটা চমৎকার ভিউ পাবেন। আরেকটা জিনিস বলে নেই, যারা ফ্যামিলিতে ছোট বেবিদের নিয়ে আসবেন তাদের জন্য বলছি, ছোট বেবিদের জন্য প্লে জোন, এই প্লে জোনে বাচ্চারা এসে খেলতে পারবে। পাশাপাশি আরও অনেক কিছু আছে ছোট ছোট, সেখানে বেশ কিছু ঘরের মতো তারা করেছে। মানে এটা বৃষ্টি হলেও, এখানে কিন্তু আমি বলে রাখি যে এই জায়গাগুলোতে তারা বসার কুশন দেয়, বড় বড় ম্যাট্রেসের মতো থাকে, মানে বসার যেভাবে সোফার অ্যারেঞ্জমেন্টগুলো হয় সেভাবেই দেয়া থাকে। কিন্তু এটা যখন একটু বৃষ্টি হয় বা রাত, তখন সেটা তারা উঠিয়ে ফেলে। এবং একইভাবে এখানে একটা বড় দোলনা আছে, এটা ছোটদের জন্য করা হলেও আমি কিন্তু যতবারই এই প্লেসে এসেছি দেখেছি বড়রাই দোল খাচ্ছে। আর সাথে যদি বেবি থাকে তাহলে তো কথাই নেই, এখানে নিয়ে আসতে পারেন। আর অনেক গাছ আছে এখানে, গাছেরও কমতি নেই, অনেক গাছ। আমার এই ভিউটা অনেক ভালো লেগেছে। আমি কিন্তু রাতের ভিউটা দেখাচ্ছি, এটা রাতের ভিউ। বাচ্চারা এখানে খেলার সাথে সাথে দৌড়াদৌড়ি করতে পারবে। আর পাশাপাশি আপনারা বিভিন্ন জায়গায় বসে বসে গল্প করতে পারবেন, ছবি তুলতে পারবেন। যেদিকেই চোখ যায় সেদিকেই সৌন্দর্য। এই হলো একটা সাইডের। আর হচ্ছে যে বাচ্চারা খেলছে, মা বাবা বা সাথে যারা গার্ডিয়ান তারা এখানে বসে ওয়েট করছেন। এমনি তো আবার অনেকে আছে এখানে এসে একটা সাইডে, হয়তো যারা স্মোক করে তারা ভেতরে না করে এই জায়গায় করতে পারে, এরকমও আছে। যেহেতু এখানে অ্যাস্ট্রে দেওয়া আছে, তার মানে স্মোকিং জোন ঠিক না, যেহেতু বেবিদের প্লে জোন, সো পাশাপাশি হয়তো একটু ডিস্টেন্সে রাখা হয়েছে। তো জায়গাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, খুব চমৎকার একটা ভিউ। আবার এই ভেতরে চলে যাচ্ছি। এই যে এইখানে যেগুলো দেখছেন এগুলোই কিন্তু বসার সিট, এগুলো জাস্ট ওনারা রাতের কারণে আবার উঠিয়ে এনে রাখেন, কারণ কোনো কারণে যদি বৃষ্টি হয় তাহলে জিনিসগুলো ভিজে নষ্ট হয়ে যাবে। তো এই যে বসার পাশে যে কাঠ দিয়ে এত চমৎকার ডিজাইন করা, যে প্রত্যেকটা জায়গায় মনে হয় সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। একই সাথে
এখানে পেপার রাখার ব্যবস্থা আছে। এই জায়গা থেকে আপনি আপনি মানে বসে বোর হওয়ার কোনো উপায় নাই। আপনি বোর না হয়ে এখান থেকে নিয়ে পড়তে পারেন। এখানেও পেপারের ব্যবস্থা আছে, পাশে প্ল্যান্ট আছে সুন্দর সুন্দর। এরপর সরাসরি যদি এখান থেকে চলে যাই কিছুটা সামনে, সেখানেও দেখা যাচ্ছে একেবারে চোখ জোড়ানো কিছু কাজ তারা করেছে। দেখতেই পাচ্ছেন, ওয়াশরুমের দিকে যাচ্ছি না, কিন্তু খুব চমৎকার। আর ছবি তোলার জন্য বললাম না, যারা একটু ছবি তুলতে পছন্দ করেন কিংবা অনেকে ভিডিও বানাতেও পছন্দ করেন, এভাবে তারা ল্যাম্পগুলো জ্বালিয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। আলাদা একটা ভিউ তৈরি হয়েছে। এইরকম আরও বেশ কিছু কাজ তারা করেছে এবং আমার মনে হচ্ছে যতগুলো, আমি তো একদম টপে আছি, যখন যে জায়গায় লিফট থেকে নামছি দেখছি যে চমৎকার চমৎকার ভিউ। আর লিফট তো সব সাইড থেকেই আছে। তো আমি এবার একটু দেখা যাক সামনের দিকে। আজকে আর আমি একেবারেই বাইরে বের হচ্ছি না, এই জায়গা থেকেই দেখাচ্ছি। এরপর আমি আরেক ফ্লোর উপরে গিয়ে সেই জায়গাটা একটু দেখাবো। তো আমার মনে হয় মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়েছে যে এখানের ভেতরটা কি রকম। এই আইডিয়াটা মনে হয় পেয়ে গেছেন আপনারা। এবার আমি সেকেন্ড ফ্লোরে উঠলাম। সেখানেও দেখেন যে ভিউটা, এখানে আবার আরেকটু ডিজাইন তারা চেঞ্জ করেছে। বললাম না যে যে ফ্লোরেই যাই সেই ফ্লোরেই তাদের ডেকোরেশনগুলো আলাদা, খুব চমৎকারভাবে। এবং এখানে আপনার সকালে যে কমপ্লিমেন্টারি খাবারের আয়োজন, সেটাও এখানে থাকে। আর এই যে কাঠের কাজগুলো খুব চমৎকার, খুবই চমৎকার। আমি আসলে যদি প্রত্যেক ফ্লোরে যাই তাহলে গিয়ে আসলে শেষ করতে পারবো না। আর প্রতিটারই ভিউ একদম আলাদা। তারা যে লাইটের সিস্টেমগুলো করেছে, এটাও আমার কাছে বেশ ইউনিক লাগে, কারণ বেশ ভেরিয়েশন তারা রেখেছে। এইভাবে বসার, আপনি বোর হবেন না। ভেতরে হয়তো আপনার খাওয়ার সিট খালি নেই, আপনি এখানে বসে ওয়েট করতে পারছেন। এবং তারা সেই জায়গাটা অনেক বেশি রেখেছে। আর নিচে যে ভিউটা আমরা দেখছিলাম, এইভাবে ল্যাম্পগুলো তারা দিয়েছে কি চমৎকার ভাবে, দেখেন খুব চমৎকার ভাবে খাঁচার মধ্যে ল্যাম্প সেট করা, খুব সুন্দর। উপর থেকে যদি ভিউটা আমরা দেখি, খুব চমৎকার একটা ভিউ। প্রতিটা ফ্লোরের ভিউ এত আলাদা এবং এত ইউনিক। তারা যে লাইটের সিস্টেমগুলো করেছে, আমি যেটা একটু আগেই দেখালাম যে এই লাইটটা যেভাবে তারা এই ফ্লোরে দিয়েছে, আরেক ফ্লোরে তারা অন্যভাবে রেখেছে। এবং কাঠের কাজগুলো, মানে যেই ফ্লোরেই যাচ্ছি আমার মনে হয় যে নান্দনিকতা তারা যেমন রেখেছে, তেমনি প্রত্যেকটা মানুষের যে একটা ভালো লাগা কাজ করবে সেই বিষয়টা নিয়েও তারা কাজ করেছে। তো আরেকটু দেখি, এবার অন্য আরেকটা ফ্লোরে যাব, সেখানে গিয়ে দেখি কি অবস্থা। লিফট খুলে গেল, এবার আরেকটা ফ্লোরে চলে আসলাম। এটা আরেকটা ফ্লোর, আরেকটা ফ্লোরের ভিউ। সাইমন বিচ রিসোর্টের সুইমিং পুলটা অন্যান্য রিসোর্ট থেকে বলা হয় যে এই সুইমিং পুলটা খুব সুন্দর এবং বড়, একই সাথে ভিউ। আপনি যখন এখানে সুইমিং করবেন, জাস্ট আপনি এই জায়গায় দাঁড়ালে ভিউটা দেখে মনে হবে যে আপনি বিচের মধ্যে হয়তো সুইমিং করছেন। ভিউটা এত চমৎকার। তো আমার রুম ভিউটা এখান থেকে দেখা যায়। আমার হচ্ছে একেবারেই টপ ফ্লোর, সেখান থেকে আমি সুইমিং পুলটা দেখি। এবং গতকাল আমি নেমেছিলাম, এখান থেকে মনে হচ্ছিল যে আমি বিচের সাথে যেন মিলে গেছি। পাশাপাশি এখানকার ভিউ দেখেন, এখানেও খাবারের অ্যারেঞ্জমেন্ট আছে। আপনি যখন যাচ্ছেন গরম গরম কিছু খেতে, সেটারও আয়োজন আছে, বসার আয়োজন আছে, একই সাথে ওই পাশটায় স্ন্যাক্সের আয়োজন আছে। অনেকেই, সুইমিংটা বন্ধ হয়ে যায় সন্ধ্যা 7টায়, এরপর আপনি আর সুইমিং করতে পারবেন না সন্ধ্যার পরে, কিন্তু খেতে পারবেন আপনি রাত পর্যন্ত। আরেকটা বড় বিষয়, এদের যে রেস্টুরেন্টগুলো ভেতরে, সেটা আপনি হচ্ছে 24 ঘন্টা, রাত যদি 3টার সময়ও খাবার অর্ডার করেন, সেই খাবারটা আপনি সুন্দরভাবে পেয়ে যাবেন। তো এখান থেকেও কিন্তু ভিউটা খুব চমৎকার, খুবই চমৎকার ভিউ। তো আর এই পাশে ছিল
খাবার, স্ন্যাক্স আইটেম, ডেজার্ট, কেক, যা যেটা বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা আসলে তো এই খাবারগুলো খেতেই চায়, সেই খাবারগুলোও এখানে দেয়া আছে। খুব চমৎকার লুক। সব ধরনের টিভি দেখারও ব্যবস্থা আছে। পাশাপাশি এইটা হচ্ছে 4th ফ্লোরে এবং স্পারও ব্যবস্থা আছে, সেটা এখানে 3rd ফ্লোরে। আর অবশ্যই এটা ইন হাউস গেস্ট যারা, শুধু তাদের জন্য। তো আমি বেরিয়ে যাচ্ছি সুইমিং পুলের জায়গা থেকে। এবার একটু দেখি গিয়ে আর একটা ফ্লোরে যাব, এরপর আর ভিডিওটা বড় করব না। আমি আরেকটা ফ্লোরে চলে আসছি, তবে ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। আমার মনে হয় যতটুকু দেখার আমি দেখিয়ে দিয়েছি এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই সাইমন বিচ রিসোর্টটা আসলেই কতটা সুন্দর। তবে যদি সময় পান অবশ্যই একবার এসে ঘুরে দেখে যেতে পারেন। আর আমি এটা আসলে এটাকে প্রমোট করছি না, কিন্তু আমার ভালো লাগার জায়গা থেকে আমি বলছি। তো আবারও দেখা হবে, আবারও কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই, আল্লাহ হাফেজ।